আচ্ছা, এখন সলভ করব আমরা কোড ফোর্সেস ডিভিশন 2 এর এই ডায়াগোনাল প্রবলেমটা। তো এখানে বলা আছে কি যে কোনো একজন তাকে একটা চেকার বোর্ড দেওয়া আছে যার প্রত্যেক সাইড হলো এনটা করে সাইড আর কেটা চিপ আছে। চেকার বোর্ড কি? চেকার বোর্ড হলো এমন একটা জিনিস, এটা যার এই পাশে ঘর আছে এনটা আর এই পাশেও ঘর আছে এনটা, আর তাকে কেটা চিপ দেওয়া আছে। তাহলে সে কী করবে? সে কে চিপটার প্রত্যেকটা চিপ ওই এক একটা ঘরে বসাবে, আর কোনো ঘরে আসলে দুইটা চিপ বসতে পারবে না একসাথে। তো এখানে কী বলা হয়েছে? হ্যাঁ, এখানে ডায়াগোনাল, এই ডায়াগোনাল ইজ দ্য সেট অফ সেলস ফর হুইচ দ্য ভ্যালু আই প্লাস জে ইজ দ্য সেম। মানে এখানে ডায়াগোনাল কী বলা হয়েছে, যে প্রত্যেকটা রোকে যদি আমি আই দিয়ে ডিনোট করি আর কলামকে যদি জে দিয়ে ডিনোট করি, তাহলে যেই সব সেলের জন্য আই প্লাস জে এর মান সেম হবে ওগুলো হবে কি? ওগুলো হবে সেম ডায়াগোনালের মধ্যে পড়বে। ডায়াগোনাল মানে কি? এই যে আমি যদি এই সেলটা নেই, এই সেলটার তাহলে আই যে কত হবে? আই হবে রো 2 নাম্বার কলাম 1 নাম্বার, তাহলে 2 + 1। আর এটার কত? এটা হলো রো 1 নাম্বার কলাম 2 নাম্বার, তাহলে 1 + 2, তাহলে এই জায়গায় 3 আর এটা হলো 3। এটা হলো তাহলে একটা সেম ডায়াগোনাল। তেমনি এটা একটা সেম ডায়াগোনাল, এটা একটা সেম ডায়াগোনাল, কিন্তু এইটা সেম ডায়াগোনাল না। এটা সেম ডায়াগোনাল না কেন? যেমন এইটা সেম ডায়াগোনাল না। এটা কত? এটা যেমন এটার আই প্লাস জে কত? 1 + 1, আর এইটার ক্ষেত্রে কত? 2 + 2, তাহলে এগুলো নট ইকুয়াল। তাহলে আমার ডায়াগোনাল হবে এই দিক বরাবরগুলো। আচ্ছা, তারপরে কি? ডিটারমাইন হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল নাম্বার অফ অকুপাইড ডায়াগোনালস অ্যামং অল প্লেসমেন্ট অফ কে চিপ। মানে আমি যদি কেটা চিপ এখানে বসাই, এই চেকার বোর্ডে বসাই, তাহলে আমি সর্বনিম্ন কয়টা এরকম ডায়াগোনাল অকুপাই করে আমি বসাইতে পারবো, এই হলো কথা আর কি। যে আমি তো বিভিন্ন জায়গায় বসাইতে পারি, যেমন এই জায়গায় বসানো মানেই এই ডায়াগোনালটা অকুপাইড হয়ে গেল, এই জায়গায় একটা বসানো মানেই এই ডায়াগোনালটা অকুপাইড হয়ে গেল, একটা বসাইলেই ওই ডায়াগোনালটা অকুপাইড। তাহলে আমার কী করতে হবে? আমাদের কাজ হলো যে মিনিমাম নাম্বার অফ ডায়াগোনাল অকুপাইড হয় এমনভাবে আমাদের এই প্লেস করতে হবে এই চিপগুলো। তাহলে আমাদের ইনপুটে কী দেওয়া আছে? ইনপুটে আছে কি? প্রথমে এন দেওয়া আছে। এন হইলো কি? ওই চেকার বোর্ডের সাইড। আর কে হইলো আমার কয়টা চিপ? এখানে এন আছে 100 পর্যন্ত, আর কে হইতে পারবে n²। কারণ কি? কারণ এদিকে যদি এন হয়, আর এদিকে যদি এন হয়, তাহলে কি এই চেকার বোর্ডে কয়টা সেল আছে? টোটাল n² সেল আছে। এই জন্য কে এর ম্যাক্সিমাম ইউনিট হইলো n²। আচ্ছা, তাইলে এটা কেমনে করতে পারবো? আমাদের কমন সেন্স কি বলে? আমরা সবচেয়ে কম ডায়াগোনাল অকুপাইড করব। তাহলে আমরা কি করব? যেই ডায়াগোনালের সবচেয়ে বেশি সেল আছে ওইখান থেকে আগে পূরণ করা শুরু করব, মানে গ্রেডি অ্যাপ্রোচ আর কি। তাহলে এখানে একটা এন সাইজের একটা যদি চেকার বোর্ড থাকে, এটার সবচেয়ে মানে এমন কোন ডায়াগোনাল আছে এটার মধ্যে সবচেয়ে বেশি সেল আছে? এই যে একদম মাঝের ডায়াগোনালটা, এটার মধ্যে কয়টা সেল আছে? এনটা। তাহলে প্রথমে আমরা এইটা একটা একটা করে ভর্তি করব, তারপর কী করব? তারপরে পরের ডায়াগোনালটা পূরণ করবো। এটাতে আছে কয়টা? n-1টা। এটা তো আছে কয়টা? n-1টা। তারপরে কোনটা? তারপর এটা পূরণ করবো। এটা আছে কয়টা? n-2টা। তারপরে এটা আছে n-2টা। তাইলে এখানে বোঝা যাচ্ছে যে প্রথম আমরা পূরণ করব nটা, তারপরে n-1, এরকম আছে 2টা, এরকম পূরণ করব। তারপরে কি করব? প্লাস আছে ওগুলো, তারপরে 2 × n-2গুলো পূরণ করব, প্লাস এভাবে চলতে থাকবে আর কি, n-3 and so on। আচ্ছা, কতক্ষণ পূরণ করব? আমাদের কেটা চিপ আছে, হ্যাঁ, আমরা প্রথমে এর থেকে এনটা বাদ দেবো। এন বাদ দেবো মানে কি? আমি এনটা ডায়াগোনাল, মানে এই একটা ডায়াগোনালে এনটা বসাইলে কেটা এত কমে যাবে। তারপরে আমার তারপরে এই যে কে থাকবে ওই কের থেকে আমি কি বাদ দেবো? ওই কের থেকে আমি আবার এই যে 2n-1 এরকম বাদ দেবো। তাহলে কখন শেষ হবে? যখন আমার কে << 0 হয়ে যাবে, তখন আমি শেষ করে দেবো যে আমার
কয়টা ডায়াগোনাল, আর এখানে একটা কাউন্টার রাখবো, কাউন্টার ইকুয়াল টু 1, কাউন্টার ইকুয়াল টু 0 ফার্স্টে, তারপরে প্রত্যেকটা ডায়াগোনাল আমি পূরণ করব আর কাউন্টারকে প্লাস প্লাস করে দেবো। হ্যাঁ, তারপরে যখন কে ইকুয়াল টু লেস দেন আর ইকুয়াল টু 0 হয়ে যাবে তখন আমি কাউন্টারটা প্রিন্ট করে দেবো। তাহলে এটাই হবে আমার রেজাল্ট।